হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে মুসমুসে খাস্তা নিমকি রেসিপি। তাহলে চলুন আজকের ভিডিওর মূল রেসিপিতে যাওয়া যাক। এজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দা। আপনারা চাইলে কেউ আটাটাও নিতে পারেন। যেহেতু নিমকিটা নোনতা স্বাদের হয়, এজন্য আমি এখানে লবণ দিয়েছি 1.5 চামচ। এবারে এতে দিয়ে দিব 2 চামচ চিনি। চিনিটা যদি আপনারা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। এবারে হাফ চামচের মতো দিয়ে দিব কালো জিরা। এবারে হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে 2 চামচ রান্নার তেল দিয়ে দিব। এবার আবারও হাত দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিব। আর ময়দাটা যদি ভালোভাবে মাখা না হয় তাহলে কিন্তু নিমকিগুলো খেতে ভালো লাগবে না। ময়দাটা আমার মাখা হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন হাতের মধ্যে কিছু ময়দা নিয়ে এভাবে মুঠ বাঁধলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে নর্মাল পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। আর পানিটা আমি এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিব। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। আর ডোটা ঠিক এইরকম হবে, একদমই নরম হবে না। এবারে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এবারে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডোটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে আমি রুটি বেলার জন্য চলে যাচ্ছি। এজন্য একটা বোটের উপর একটা ডো নিয়ে এইভাবে বেলুনের সাহায্যে একটা পাতলা রুটি তৈরি করে নেব। যেভাবে আমরা বাসায় রুটি তৈরি করি তার থেকেও কিন্তু পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি কেটে নিমকিগুলো বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক এরকম পাতলা হবে। এবার আমি রুটির উপরে দিয়ে দিব 1 চামচের মতো রান্নার তেল আর দিয়ে দিব ময়দা। এবারে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। এবারে আমি এক সাইড দিয়ে এরকম ভাবে গোল গোল করে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা ছুরির সাহায্যে আমি লেচি আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। দেখুন সবগুলো আমি কিন্তু এভাবেই কেটে নিয়েছি। এবারে নিমকি বানানোর জন্য চলে যাচ্ছি। এবারে একটা লেচি নিয়ে তার উপরে হালকা চাপ দিয়ে চ্যাপটা করে নেব আর বেলুনের সাহায্যে যতটা সম্ভব পাতলা করে নেব। আর একইভাবে এর উপরে তেল আর ময়দা দিয়ে মেখে নেব আর নিমকি আকারে শেপ করে বানিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। এবারে আমি নিমকিগুলো ভেজে নিব। এজন্য চুলায় আগে থেকে একটা লোহার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দিব সেই বানিয়ে রাখা নিমকিগুলো। আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। যখন এক পাশে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে নিমকিগুলো উল্টে দিব। আর নিমকিগুলো আমি 2 সাইডে একইভাবে ভেজে নিব। যখন 2 পাশে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নিমকিগুলো তুলে নিব। আর এভাবে আমি বাকি নিমকিগুলোও ভেজে নিব। তো ব্যাস, ভাজা হয়ে গেল আমার আজকের বেকারি স্টাইলে নিমকি রেসিপি। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এই নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি এই নিমকিগুলো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।